নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, এর আগে বাংলা হিন্দি স্ট্রাকচারে এই ভিডিওতে আমরা জেনেছিলাম যে বাংলা হিন্দি স্ট্রাকচারে 3টে পার্ট ছিল এবং সেই 3টে পার্টের মধ্যে টেন্স ছিল থার্ড পার্ট। সেখানে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। 3টে যে টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আমাদের এই টেন্স শুধু পড়লে হবে না, এবার এটাকে ইউটিলাইজ করতে হবে। অর্থাৎ টেন্স দিয়ে আমাদের বাক্য বলতে হবে, বলা শিখতে হবে। যত বাক্য আমরা হিন্দিতে বলার চেষ্টা করব ততই কিন্তু আমরা হিন্দিটা আয়ত্ত করতে পারবো। তো আজকে আমরা জেনে নেব সেই প্রেজেন্ট টেন্স সম্পর্কিত কিছু বাক্য। এবং এই বাক্যগুলোর মধ্যে প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ ছিল, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সমস্ত কিছুই থাকবে এই বাক্যগুলোর মধ্যে। চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, এখানে যে বাক্যগুলো লিখেছি প্রত্যেকটা বাক্যের একটা আলাদা আলাদা ফর্মুলা আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ আছে, এই বাক্যগুলোর মধ্যে সেই 4টে ফর্মুলা আলাদা আলাদা আছে। তো চলো সেগুলো কিরকম দেখে নিই। প্রথম সেন্টেন্স বলছে যে আমি প্রতিদিন ভোরে উঠি। আমি প্রতিদিন ভোরে উঠি, এটা এইভাবে হিন্দিতে বলবো যে मैं रोज सुबह उठती हूँ। मैं रोज सुबह उठती हूँ। তাহলে দেখো, এই বাক্যটা বলার মধ্যে, এই সেন্টেন্সটা বলার মধ্যে যে ফর্মুলাটা আমরা পাচ্ছি, সে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এই যে मैं হচ্ছে আমি, সেটা হলো সাবজেক্ট। তারপরে এই রোজ সুভা, এটা হচ্ছে আমাদের আসছে অবজেক্ট। তারপরে এখানে আসছে উঠতি, মানে এই উঠ, এটা হলো ভার্ব, আর এর সঙ্গে তি, তার মানে হলো ভার্বের সঙ্গে কি কি যুক্ত হবে? তা, তে কিংবা তি। আর সবার লাস্টে হচ্ছে হু, তাহলে সবার লাস্টে যুক্ত হবে হু কিংবা হ্যাঁ আর হো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমরা আগে যখন টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে এটা কোন ফর্মুলায় পড়ছে? এটা আমাদের পড়ছে সিম্পল প্রেজেন্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, যেগুলো বর্তমান সময়ে নিয়মিত কাজ, অভ্যাস ইত্যাদি হচ্ছে বোঝায়। সেই জন্য বলছে যে আমি প্রতিদিন ভোরে উঠি, মানে এটা আমার নিয়মিত কাজ, আমি প্রতিদিন ভোরে উঠি। मैं रोज सुबह उठती हूँ। তাহলে দেখো, এই ফর্মুলা অনুযায়ী মিলিয়ে নাও। প্রথমে সাবজেক্ট मैं, তারপরে রোজ সুভা, এটা হয়ে গেল অবজেক্ট। তারপরে আসছে ভার্ব, ভার্ব হলো উঠ, এর সঙ্গে তি যোগ করলাম। তি কেন যোগ করলাম? যেহেতু আমি মেয়ে, এবার মেয়েদের ক্ষেত্রে তি যোগ হবে আর ছেলেদের ক্ষেত্রে তা যোগ হবে। ছেলেরা তখন বলবে উঠ তা, আর হু যেহেতু আমি বলছি সেই জন্য হু। তাহলে मैं रोज सुबह उठती हूँ। পরেরটা দেখে নেই, আমি এখন চা বানাচ্ছি। এবার সেন্টেন্সটা ভালো করে দেখো, আমি এখন চা বানাচ্ছি, মানে কাজটা আমি এখন করছি। তাহলে আমরা বুঝতে পারছি যে কাজটা যখন আমি এখন করছি, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হিন্দিতে বলবো এভাবে, मैं अभी चाय बना रही हूँ। मैं अभी चाय बना रही हूँ। তাহলে এখানে যে ফর্মুলাটা আসছে সেটা পাচ্ছি কি? এই যে আমি মানে সাবজেক্ট, তারপরে আসছে আভি চায়, এটা হচ্ছে অবজেক্ট, তারপরে বানা, এটা হলো ভার্ব, এবার রাহি, এবার তাহলে কি যুক্ত হবে? রাহা, রাহি আর রাহে। এটা আমাদের পার্সন অনুযায়ী বসাতে হবে, রাহা, রাহি আর রাহে, আর সবার লাস্টে হু। এই যেমন আগে করলাম হু, হ্যাঁ আর হো, এখানেও হচ্ছে সেম, হু। তাহলে তাই ফর্মুলাটা কি হচ্ছে? সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের সঙ্গে রাহা, রাহি, রাহে, আর শেষে হচ্ছে হু, হু, হ্যাঁ আর হো। এবার এখানে কেন হচ্ছে রাহি করলাম? যেহেতু আমি এখন চা বানাচ্ছি, মেয়েদের ক্ষেত্রে সেই জন্য রাহি করেছি। যদি ছেলেদের ক্ষেত্রে হতো তাহলে রাহা হতো। আর হু হতো কেন? কারণ আমি এখন বানাচ্ছি, আমির ক্ষেত্রে হু হয়, সের ক্ষেত্রে হ্যাঁ হয়। তাহলে বুঝতে পারলে এই কাজটা যেহেতু এখন চলছে,
সেই জন্য এটা আমাদের হয়ে যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আমরা জেনেছিলাম সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, রাহা, রহি, রহে আর হ্যাঁ, হু আর হো। নেক্সট বলছে কি আমি দরজা বন্ধ করে দিয়েছি। আমি দরজা বন্ধ করে দিয়েছি মানে কাজটা করা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমানে রয়েছে। এরকম যেটা বোঝায় সেই টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা যখন আমি হিন্দিতে বলবো তখন বলবো যে मैंने दरवाजा बंद कर दिया है। मैंने दरवाजा बंद कर दिया है। তাহলে এখানে যে আমরা ফর্মুলা পাচ্ছি সেটা হচ্ছে मैंने মানে ম্যা আর তার সঙ্গে নে, তাহলে সাবজেক্টের সঙ্গে নে যুক্ত হবে। তাহলে সাবজেক্ট প্লাস নে, मैंने। এবার দরওয়াজা বন্ধ, এটা হয়ে গেল অবজেক্ট। তারপরে কার, এটা হলো ভার্ব। এটা হচ্ছে দিয়া, এটা হচ্ছে আমাদের দিয়া হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে লিয়া হতে পারে, এগুলো আমরা পরের সেন্টেন্সগুলোই দেখব। আর হ্যাঁ, এটা হবে কি হ্যাঁ, এখানে শুধু হ্যাঁ যুক্ত হবে, এখানে আর কিছু যুক্ত হবে না, হ্যাঁ যুক্ত হবে। তাহলে मैंने दरवाजा बंद कर दिया है। পরে যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করব তখন দেখবে এই প্রথমে যে ফর্মুলাগুলো জেনে নিচ্ছি এই ফর্মুলাতে সেই সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। তাহলে এটা বলছে যে সাবজেক্ট প্লাস নে প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস দিয়া প্লাস হ্যাঁ। সেই জন্য প্রথমে নে যেহেতু সাবজেক্টের সঙ্গে নে যুক্ত হবে, তারপর যে দরওয়াজা বন্ধ এটা বলে গেল অবজেক্ট, তারপরে কার এটা হয়ে গেল ভার্ব, আর দিয়া লিয়া লি এগুলো এরকমই বসবে। এটা আমরা দিয়া বসিয়েছি এখানে যেহেতু সেই জন্য দিয়া, আর হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। তাহলে এখানে এই কাজটা হচ্ছে কি কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফল বর্তমানে রয়েছে। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা হলো এই। পরের সেন্টেন্সটা দেখে নেই, বলছে আমি সকাল থেকে পড়াশুনো করছি। আমি সকাল থেকে পড়াশুনো করছি। এখানে বোঝাচ্ছে যে একটা কাজ অনেক আগে শুরু হয়েছে, সে কাজটা এখনো চলে যাচ্ছে। তাহলে এরকম বোঝায় কোন টেন্স, এরকম বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই বাক্যটা যখন আমরা হিন্দিতে বলবো তখন বলবো যে मैं सुबह से पढ़ाई कर रही हूँ। मैं सुबह से पढ़ाई कर रही हूँ। তাহলে এখানে যে ফর্মুলাটা সেটা হলো প্রথমে আসছে मैं তার মানে সাবজেক্ট, তারপরে আসছে সুভা সে, তাহলে এটা একটা সময় তার সঙ্গে সে যুক্ত হয়েছে, তার মানে হবে সময় সে, মানে এই সময়টা সুভা হতে পারে, যদি 2 ঘন্টা হয় 3 ঘন্টা তাহলে 2 ঘন্টা হতে পারে, কিন্তু সেটা কমন যুক্ত হবেই, তাই সময় সে বললাম। তারপরে পড়াই কর এটা হচ্ছে ভার্ব, তারপরে হলো রহি সেই আগের মতো রাহা রহি আর রহে, আর সবশেষে হু, তার মানে হু হবে, হ্যাঁ হবে আর হো হবে। এই হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি হলো সাবজেক্ট প্লাস সময় সে, তারপরে ভার্ব, তারপরে রাহা রহি রহে, তারপরে হ্যাঁ হু আর হো। তাহলে এখানে যেহেতু বলছে আমি সকাল থেকে পড়াশুনো করছি, আমির জন্য হু হয়ে গেল, আর মেয়েদের ক্ষেত্রে বলে এটা আমরা রাহি করলাম। আর যদি এই কথাটাই একটা ছেলে বলতো তখন বলতো मैं सुबह से पढ़ाई कर रहा हूँ। এটা ছেলে বললে এটাই বলতো। তাহলে मैं হয়ে গেল সাবজেক্ট, सुबह से তার মানে সময় সে, এবার पढ़ाई कर এটা হলো ভার্ব, তারপরে রাহি এটা আমরা বসাবো, আর সবশেষে হু, मैं सुबह से पढ़ाई कर रही हूँ। তাহলে দেখো এখানে যে চারটে আমরা বাক্য নিয়েছি এই বাক্যের মধ্যে আমাদের চারটে ফর্মুলা জানা হয়ে গেল। এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সের চারটে ফর্মুলা। এবারে যে বাক্যগুলো দেখবো সবগুলোই কিন্তু এই চারটে ফর্মুলা দিয়েই যাবে। এর পরের বাক্যগুলো চলো দেখে নিই। দেখো এবারে সেন্টেন্স গুলো খুব তাড়াতাড়ি কিন্তু সাজিয়ে ফেলতে পারবে, কারণ যেহেতু ফর্মুলাগুলো আমরা জেনে নিয়েছি কখন কোন টেন্সটা হচ্ছে। তাহলে প্রথম বলছে সে সময় মতো অফিসে যায়। সে সময় মতো অফিসে যায়, তার মানে এটাও হচ্ছে রোজকার কাজ, সে সময় মতো
প্রতিদিন অফিসে যায়। তাহলে এটা আমরা হিন্দিতে বলবো वो समय पर ऑफिस जाता है, वो समय पर অফিস যাতা হ্যাঁ। তাহলে এখানে যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে আসছে আমাদের অবজেক্ট, তারপরে এই যাতা মানে যাটা হলো ভার্ব, তার সঙ্গে তা যুক্ত হয়েছে, আর সবার লাস্টে হ্যাঁ। তার মানে এটা হয়ে যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। পরেরটা হচ্ছে সে মোবাইলে কথা বলছে, সে মোবাইলে কথা বলছে মানে সে এখন মোবাইলে কথা বলছে, তাহলে এটা কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা বলবো যে वो मोबाइल पर बात कर रही है, वो मोबाइल पर बात कर रही है। তাহলে এখানে ফর্মুলাটা আসছে প্রথমে সাবজেক্ট, তারপরে আসছে আমাদের অবজেক্ট, তারপরে হলো আমাদের ভার্ব, আর তার সঙ্গে রাহা রাহি রাহে, এখানে রেহি, আর লাস্টে হচ্ছে হ্যাঁ। তাহলে এটা যে ফর্মুলাটা, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু সে মোবাইলে কথা বলছে তার মানে কাজটা এখন চলছে কন্টিনিউয়াস, সেই জন্য এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। পরেরটা হচ্ছে রাম খাবার খেয়ে নিয়েছে, রাম খাবার খেয়ে নিয়েছে মানে কাজটা আগে শেষ হয়ে গেছে, তার ফলটা এখনো বর্তমানে রয়েছে। তাহলে এটা আমরা বলবো এভাবে, রাম নে খানা খা লিয়া হ্যাঁ, রাম নে খানা খা লিয়া হ্যাঁ। তাহলে এখানে দেখো সাবজেক্টের সঙ্গে নে যুক্ত হলো, তারপরে আসলো অবজেক্ট, তারপরে হলো ভার্ব, লিয়া যুক্ত হলো, হ্যাঁ যুক্ত হলো। আমরা এই ফর্মুলাটা কিসে জেনেছি? প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের সঙ্গে নে যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে লিয়া দিয়া লি এরকম যুক্ত হবে, আর সবার লাস্টে হ্যাঁ। তাই রাম নে খানা খা লিয়া হ্যাঁ। পরেরটা দেখো কি বলছে, কুশল 2 ঘন্টা ধরে কাজ করছে, কুশল 2 ঘন্টা ধরে কাজ করছে, তার মানে কাজটা অনেক আগে শুরু করেছে এবং এখনো চালিয়ে যাচ্ছে। তাহলে এটা চলে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ফর্মুলা দিয়ে সেন্টেন্সটা হয়েছে কুশল 2 घंटों से काम कर रहा है, কুশল 2 घंटों से काम कर रहा है। তাহলে সাবজেক্ট, তারপরে সময় সে, তারপরে হচ্ছে আমাদের ভার্ব, আর তারপরে রাহা রাহি রাহে, আর সবার লিস্টে হ্যাঁ হো আর হু। তাহলে এটা আমাদের ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে দেখো আমরা আগে ফর্মুলাটা যখন জেনে গেলাম তখন এবারে বাক্যগুলো আমাদের কত সহজে হয়ে যাচ্ছে। তো নেক্সট আরো কিছু বাক্য দেখে নিই। তো দেখো এবারে বাক্যগুলো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু বলতে পারবে। দেখো প্রথমটা বলছে আমার মা সুস্বাদু রান্না করে, আমার মা সুস্বাদু রান্না করে। তাহলে বলো এটা কি হবে? এটা হিন্দিতে তাহলে আমরা কি বলবো? যে আমার মা সুস্বাদু রান্না করেন, তার মানে এই রান্নাটা এই কাজটা নিয়মিত করে, সেজন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং এর ফর্মুলাটা আমরা জেনে গেছি যে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে তার সঙ্গে তা তে তে, আর লাস্টে হচ্ছে হ্যাঁ হু আর হু। তাহলে সেই রকমই আমরা বসাবো আমার মা, মেরি মা, তারপরে আসছে সুস্বাদু রান্না করে, তাহলে स्वादिष्ट खाना बनाती है, मेरी माँ स्वादिष्ट खाना बनाती है। পরেরটা দেখো আমরা বাজারে যাচ্ছি, আমরা বাজারে যাচ্ছি, তার মানে এখনই যাচ্ছি, কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এটা আমরা করব हम बाजार जा रहे हैं, हम बाजार जा रहे हैं। তো এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রেহে, তারপরে হ্যাঁ। তারপর হচ্ছে আমরা টিকিট বুক করে ফেলেছি, আমরা টিকিট বুক করে ফেলেছি, তার মানে টিকিট বুক করার কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সেই জন্য আমরা বলবো যে हमने টিকিট বুক कर ली है, हमने টিকিট বুক कर ली है। যেহেতু সাবজেক্টের সাথে নে যুক্ত হলো, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে লি, তারপরে হ্যাঁ। পরেরটা দেখো আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি, আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি, তার মানে কাজটা অনেক আগেই শুরু করেছি এবং এখনো সে কাজটা চলে যাচ্ছে, মানে প্রস্তুতিটা এখনো নিয়ে যাচ্ছি। তাহলে আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেই ফর্মুলাটা অনুযায়ী হবে যে हम कई दिनों से तैयारी कर रहे हैं, हम कई दिनों से तैयारी कर रहे हैं। সাবজেক্ট, তারপরে সময় সে, তারপরে হলো ভার্ব, তারপরে রহে, তারপরে হ্যাঁ। हम कई दिनों से तैयारी कर रहे हैं।
লাস্ট বলছে যে তারা আমাদের ডেকেছে, তারা আমাদের ডেকেছে, তার মানে এটা হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এর ফলটা এখনো রয়েছে, তাহলে এটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। সেই অনুযায়ী বসাবো। প্রেজেন্ট পারফেক্টের ছিল কি সাবজেক্টের সাথে নে, এই জন্য উन्होंने हमें बुलाया है, उन्होंने हमें बुलाया है। তাহলে দেখো সেন্টেন্স গুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কিন্তু হিন্দিতে কনভার্ট করে ফেললাম, কারণ আমরা জেনে গিয়েছি যে এই চারটে টেন্সের ফর্মুলা কি এবং কোন সময় কোনটা হচ্ছে। প্রেজেন্ট টেন্সের ওপরে বিভিন্ন সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি প্রেজেন্ট টেন্সের ওপর হিন্দিতে এবার কোনো কথা বলতে গেলে তোমরা অনায়াসেই বলতে পারবে, কারণ তোমরা ভালোভাবে জেনে গেছো যে কোন টেন্সের কোনটা ফর্মুলা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এইভাবে সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।